নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট এই গল্প ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল রামকৃষ্ণ মিশনে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথির উৎসব হয়ে গেল। প্রথমেই জানাই ঠাকুরকে আমার সশ্রদ্ধ আন্তরিক প্রণাম। কিছুটা অংশ আপনাদের আগে দেখিয়েছি ব্লগে। আজকে বাইরের এই যে এত সুন্দর ফুলের বাগান, যেটা আপনাদেরকে না দেখালে আমার বোধহয় কোথাও একটা মানসিক শান্তি হচ্ছিল না। তাই আপনাদের এই চারপাশটা একটু ঘুরিয়ে দেখাবার জন্য আজকের এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একে তো শীতকাল শেষ হব বসন্তের শুরু, মানে লিখিতভাবে তো বসন্ত শুরু হয়েই গেছে। তো শীতের ফুলগুলো কিন্তু এখনও বেশ সুন্দর তাকিয়ে তাকিয়ে হাসছে সকলের দিকে, এবং কি মিষ্টি যে তাদের হাসি, আর তেমনি তাদের রং, মানে দেখে মন প্রাণ একদম জুড়িয়ে যায়। তার সঙ্গে এই অপূর্ব সানায় উৎসবের এত সুন্দর একটা আমেজ সত্যি না দেখলে নয়। তো এই বাগানটা এবং চারপাশটা ঘুরে দেখাবার জন্য আজকে আপনাদের সকলের সঙ্গে এই ব্লগটা আমি শেয়ার করলাম, এই ভিডিওটি শেয়ার করলাম। কত গাঁদা দেখেছেন? আমার এবারে বাড়িতে কেন কি জানি গাঁদা গাছ আমি আগে এনে রেখেছিলাম, কিন্তু না পাতাগুলো ভালো করে হয়েছে নাকি গাঁদা ফুল ভালো হয়েছে কেন বুঝতে পারছি না। কাল ভাবছি ওগুলোকে তুলেই দেবো, অথচ এখানে দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটে আছে। যদিও আমি এবছর গাছগুলোর দিকে একবারও তাকাবার সুযোগ পাইনি, ওই কোনো রকমে বসিয়ে দিয়ে তারপরে চলে গেছিলাম। আমি সত্যি চারদিকটা দেখে অভিভূত হয়ে যাচ্ছি। কতখানি পরিচর্যা, কতখানি ভালোবাসা দিয়ে এত সুন্দর একটা বাগান তৈরি করা যায়। যদিও ওনাদের ব্যাপারে আমার হয়তো এই কথাগুলো বলা ধৃষ্টতা, ওনাদের কাছ থেকে তো আমাদের অনেক কিছু শেখার আছে। ওই দূরে দেখছেন এগুলো সব গোলাপ। ভেতরের পরিবেশ তো সত্যিই সুন্দর, তার সঙ্গে এই বাইরে চারদিকটা ঘুরে দেখলে সত্যি মনটা প্রশান্তিতে ভরে যায়। আপনারাও নিশ্চয়ই অনেক এখানে বাগান প্রেমী আছেন, ফুল প্রেমী আছেন। যাই হোক, আজকের মতো বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, টাটা।